আমরা একটি কথা সকলেই জানি, সেটা হচ্ছে অর্থই অনর্থের মূল। এই কথাটি আমরা যদিও জানি, কিন্তু আসলে অনেকেই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারি না। তো আমি এই বিষয়টি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব যে আসলে অর্থই কি করে অনর্থের মূল হয়ে দাঁড়ায়। কারণ আপনি যখন অনেক বেশি অর্থের মালিক হয়ে যাবেন, তখন কিন্তু আপনার মধ্যে দেখবেন অনেক অহংকার তৈরি হয়ে যাবে। তখনই কিন্তু এই অর্থটা আপনার কাছে অনর্থের মূল হয়ে যাবে। যখন আপনি অনেক বেশি অর্থের মালিক হয়ে যাবেন, তখন আপনার কাছে কোনো কিছুই কিছু মনে হবে না। আপনি অপচয় করা শুরু করে দেবেন। আপনার যেখানে যতটুকু প্রয়োজনের অতিরিক্ত আপনি জিনিস ক্রয় করা শুরু করে দেবেন। মানুষকে মানুষ বলে গণ্য করবেন না। নিজের ভিতরে আত্মহংকার তৈরি হয়ে যাবে। নিজে এক সময় দেখা যাবে যে অস্তিত্বহীন হয়ে পড়বেন। এই কারণে বলা হয়েছে যে আসলে অর্থই অনর্থের মূল। আমি দেখেছি কিছু মানুষ যখন অনেক বেশি টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন তারা অনেক বেশি অসৎ পথের দিকে ধাবিত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। আমি খেয়াল করে দেখেছি কিছু কিছু মানুষের মানে অনেক বেশি টাকা থাকার কারণে তারা ওই টাকা পয়সা দিয়ে তারা সঠিক ব্যবহার না করে বেপথে বা বেঠিক পথে তাদের অর্থগুলো অপচয় করে। তারা অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে পড়ে, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। অর্থের জন্য তারা দুর্নীতিগ্রস্ত পথ খুঁজে নেয়। অর্থের জন্য তারা মানুষের উপর অন্যায় অত্যাচার করতে থাকে। অর্থের জন্য তারা মানুষকে মানুষ মনে করে না। অর্থের জন্য তারা গরিবের উপর, অসহায়ের উপর অন্যায়ভাবে অত্যাচার শুরু করে দেয়। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে অর্থটা যেন আমাদের কাছে কখনোই অনর্থের কারণ হয়ে না দাঁড়ায়। আমি দেখেছি কিছু মানুষ যখন অর্থের অনেক বেশি টাকা পয়সার মালিক হয়ে যায়, তখন সে কি থেকে কি করবে কোনো কিছু সে খুঁজে পায় না। সে তার টাকাগুলোকে সঠিকভাবে ব্যবহার করার রাস্তা খুঁজে পায় না। সে টাকাগুলোর কারণে অনেক প্রকারের যত ধরনের অনিয়ম আছে তার মধ্যে তখন সেগুলো প্রকাশ পায়। তার বেশিরভাগ মানুষ শুরুতে দেখা যায় যে সে অপচয় করা শুরু করে দেয়। প্রথমত হচ্ছে সে যখন অনেক বেশি টাকা পয়সা মালিক হয়ে যায়, তখন সে অপচয় করা শুরু করে দেয়। অপচয়টা কিরকম? ধরেন যার একটা গাড়ি আছে, সে আর একটা গাড়ি করে। তার একটা, আমি ছোট করে বলি, যদি বলি যে একটা মোবাইল ফোন আছে, সে আর একটা মোবাইল ফোন কিনে, এটা কিন্তু এক ধরনের অপচয়, যেটা তার প্রয়োজন নাই। এটা কিন্তু এক ধরনের অনর্থের কারণ হয়ে দাঁড়ালো। আবার যে পরিমাণ অর্থ তার আছে, সে তার দ্বিগুণ পরিমাণ অর্থ উপার্জনের জন্য সে কি করে? ভুল পথ বা অন্যায় পথ বেছে নেয়। এটাও কিন্তু তার একটা অর্থ, কিন্তু অনর্থের মূল হিসেবে দাঁড়িয়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যতটুকু প্রয়োজন আছে ততটুকু আমাদের উপার্জন করতে হবে। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমাদের অর্থটা যেন আমাদের কখনো অনর্থের কারণ হয়ে না দাঁড়ায়। অর্থের কারণে আমি দেখেছি অনেক পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়। অতিরিক্ত অর্থের কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। অতিরিক্ত অর্থের লোভে অনেক সময় দেখা যায় যে সন্তানগুলো অমানুষ হয়ে যাচ্ছে, তারা মানুষ হচ্ছে না, তারা পড়াশোনা করতে পারছে না, তারা তাদের নির্দিষ্ট জায়গা থেকে সরে যাচ্ছে, ভুল পথে ধাবিত হচ্ছে। অর্থ থাকার কারণে তারা মানুষকে মানুষ মনে করছে না, নিজের মধ্যে আত্মহংকার তৈরি হয়ে যাচ্ছে, এবং টাকা পয়সা দিয়ে তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। সুস্থভাবে তারা জীবনযাপন করতে পারছে না। তারা তাদের যে দৈনন্দিন কার্যক্রম তারা নিজেরাই ধ্বংস করছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আসলে টাকা পয়সা মানুষের জীবনে যেমন প্রয়োজন, তো আমরা চেষ্টা করব ঠিক প্রয়োজনে টাকাটা ব্যবহার করার জন্য। আমরা টাকার জন্য কখনো অন্যায় অত্যাচার বা অবৈধ পথে যাব না। চেষ্টা করব সৎ পথে থাকার জন্য, সঠিক পথে আমাদের টাকা উপার্জন করার জন্য, এবং অর্থ যেন আমাদের অর্থই থাকে। অর্থ যেন আমাদের কাছে কখনোই অনর্থের কারণ হয়ে না দাঁড়ায়। ভালো থাকবেন। সকলের জন্য থাকলো শুভকামনা।